সুতরাং যারা ধর্মপ্রাণ মুসলমানদেরকে, পার্টিকুলারলি আলেম সমাজকে যারা ভয় দেখাইয়া দ্বীন হকের দাওয়াতি কাজ থেকে নিবৃত্ত রাখতে চায়, তাদের চেষ্টা কখনো সফল হবে না। ওলামায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষেরা জান বাজি রেখে ময়দানে ছিলেন, আমরাও রক্ত দেওয়ার মানসিকতা নিয়ে ময়দানে থাকবো, প্রয়োজনে শহীদ হব, আমাদের কাজ থেকে পশ্চাৎপদ হব না, পশ্চাৎপদ হব না। নবী তো লিডারশিপ রক্ষা করার জন্য আসেন নাই, নবী তো জোর করে ক্ষমতা প্রয়োগ করে গদি রক্ষার এইরকম কোন চেতনার মানসিকতা নিয়ে কোন নবী দুনিয়াতে আসেন না। নবীগণ তো দুনিয়াতে আসছেন মানুষকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়ার জন্য। সুতরাং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো হাজারটা প্রেসিডেন্ট যদি আল্লাহর নবীর ব্যঙ্গ করে, নবীজির সম্মানের কোনো হানি হয় না। আবু জেহেলের ইতিহাস মানুষকে মিসগাইড করার ইতিহাস, আবু জেহেলের ইতিহাস সত্যকে আড়াল করার ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেলের ইতিহাস হক্কানিয়তকে গোপন করার ইতিহাস। যারা আজকে আবু জেহেলের উত্তরসূরির দায়িত্ব পালন করছো, তাদেরকে বুঝায় এখনো ফিরে আসো, এখনো ফিরে আসো, আমরা তোমাদেরকে বুকে জড়াইয়া নিব, বুকে জড়াইয়া নিব। ঠিক না বেঠিক? আর এই একটা নাম, এত অভিশপ্ত নাম, মুসলমানেরা তো দূরের কথা, কোন কাফের বেঈমানও তার সন্তানের নাম আবু জেহেল রাখতে প্রস্তুত নয়। আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করা। ইসলাম শ্রেষ্ঠতম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের প্রত্যেকটা বিধান মানবাধিকার রক্ষা করার বিধান, মানুষকে তার হক নিশ্চিতভাবে হাতে উঠাইয়া দেওয়ার বিধান। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন কোরআনে কারীম সম্পর্কে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, সংশয়ের কোনো অবকাশ নাই। এই কিতাবের প্রত্যেকটা কথা শতভাগ সত্য, প্রত্যেকটা বিধান শতভাগ ইনসাফের সাথে, ন্যায় নীতির সাথে সঙ্গতিপূর্ণ। আমরা দোয়া করি, আল্লাহুম্মা, জোরে জোরে জোরে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। হে আল্লাহ, আমরা তোমার আনুগত্য যেন করতে পারি, সেই জায়গাটাতে তোমার সাহায্য চাই। ও আবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি ইয়ালুযু বিহিল হুল্লাকু মিন আলি হাশিমিন ফাহুম ইনদাহু ফি নি'মাতিন ওয়া ফাওয়াদিল। চমৎকার কবিতা। সাম্য আর সভ্যতা প্রতিষ্ঠা করবার জন্য যেই মহামানব দুনিয়াতে শুভ আগমন করেছে, তার ইজ্জতে আঘাত করে, তারা মানুষ নয়, তারা পশু, তারা সুস্থ নয়, তারা পাগল। তাদেরকে পাগলাগারদে ইমিডিয়েটলি ভর্তি করা দরকার। জীবন মৃত্যু কার হাতে? সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহ যদি রাখতে চান কেউ মারতে পারবে না, আল্লাহ যদি মারতে চান কেউ রাখতে পারবে না। আলিহি ওয়া আসহাবিহি নুজুমিল হুদা, আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء
آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া ফয়েজ আম মুন্সি বাজারের উদ্যোগে আয়োজিত অধ্যকার এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মোবারক মাহফিলের মুহতারম সভাপতি হযরত উলামায়ে কেরাম মেহমানানে আযম মাশায়েখে কেরাম মুরব্বিয়ানে কেরাম ধর্মপ্রাণ বেরাদারান ইসলাম প্রথমেই মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই বরকতময় মাহফিলে সমবেত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আমরা রহমান রহিম পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি হাজির হয়েছি আপনাদের খেদমতে। আল্লাহ তাআলা যেন আমার হাজিরি কবুল করেন। আপনাদের দোয়ার উসিলায় আল্লাহ যেন আমাকে সেহাতে কামেলা তথা পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি সেই আয়াতে কারীমার মধ্যে পরওয়ারদিগারে আলম ইরশাদ ফরমান, আল্লাহ যাকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করতে চান, রব্বুল আলামিন যাকে হেদায়েত দিতে চান, তার সিনাটাকে বুকটাকে ইসলামের জন্য খুলে দেন। ওয়ামান ইউরিদ আন ইউদিল্লা, আল্লাহ যাকে গোমরাহ করতে চান, পথভ্রষ্ট করতে চান, তার সিনাটাকে বক্ষটাকে সংকুচিত করে দেন। যার কারণে হেদায়েত আর ঈমানের দাওয়াত কবুল করা তার জন্য এমনই কঠিন হয়ে দাঁড়ায় যেমন আকাশে উঠা তার জন্য কঠিন হয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাফসীর কারকগণ বলেছেন, বক্ষ উন্মোচনের অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তাকে এমন এক নূর আর আলো দান করেন যেই নূর আর আলো দ্বারা ওই মানুষটা সত্য মিথ্যা স্পষ্ট দেখতে পায়, হক আর না হক স্পষ্ট দেখার সুযোগ পায়, করণীয় বর্জনীয় ঠিক করার যোগ্যতা অর্জন করে। আল্লাহ এমন এক নূর তাকে দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সিরাতে মুস্তাকিমে আছি, নামাজ কালাম করছি, দ্বীন ও ইসলামের উপরে চলবার চেষ্টা করছি। এটা আমাদের গায়ের জোরে সম্ভব হয়নি, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ সেই বিশেষ নূর আর আলো আপনাকে আমাকে দিয়েছেন।
মানুষ যখন আল্লাহর সেই বিশেষ নূর আর আলো প্রাপ্ত হয় তখন সে ধর্ম নিয়ে আর তর্ক করে না, ঠিক না বে ঠিক? সে ইসলাম নিয়ে কোনো বিতর্কে জড়ায় না। মানুষের যখন বুঝ চলে আসে তখন সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাগল আর দিওয়ানার মতো ছুটতে থাকে। আর যার বুঝে আসে না সে তর্ক করে, ঝগড়া করে, পরিস্থিতিটাকে পরিকল্পিতভাবে ঘোলাটে করবার চেষ্টা করে, ঠিক না বে ঠিক? এই ধরনের মানুষ থেকে আমাদের বাঁচা দরকার। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا, আল্লাহ যার জন্য কল্যাণের ফয়সালা করেন তাকে দ্বীনের বুঝ দিয়ে দেন। দ্বীনের বুঝ পাওয়া, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ করার, নিরূপণ করার যোগ্যতা অর্জন করা, এটা অনেক বড় নেয়ামত। ইসলামের হক্কানিয়ত, ইসলামের যথার্থতা, ইসলাম ধর্মই যে একমাত্র সঠিক ধর্ম এটা তার বুঝে আসে, তার কোনো প্রশ্ন থাকে না, তার কোনো সংশয় থাকে না। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন কোরআনে কারীম সম্পর্কে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব যেই কিতাবে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, সংশয়ের কোনো অবকাশ নাই। এই কিতাবের প্রত্যেকটা কথা শতভাগ সত্য, প্রত্যেকটা বিধান শতভাগ ইনসাফের সাথে, ন্যায় নীতির সাথে সঙ্গতিপূর্ণ। যাদের বুঝে আসে তারা সৌভাগ্যবান, যাদের বুঝে আসে না তারা দুর্ভাগা, পোড়া কপালি। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা দোয়া করি, আল্লাহুম্মা, জোরে জোরে জোরে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক, হে আল্লাহ আমরা তোমার আনুগত্য যেন করতে পারি সেই জায়গাটাতে তোমার সাহায্য চাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ঈমান আর হেদায়েত দিয়ে দেন, আর যার ঈমান আর হেদায়েতের ফয়সালা করেন তার সিনাটাকে আল্লাহ খুলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালিব, তিনি আল্লাহর নবীর জন্য কি খেদমত ভালো মতো করেননি? জবাব দেন। আমার মতো কি আপনারাও অসুস্থ? তো আপনাদের আওয়াজ নাই কেন? যদি বুঝে আসে আমার প্রশ্ন জবাব তো দেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালিব নবীজির খেদমত কি করেননি? চাচা হিসেবে দায়িত্ব পালন করেননি? অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব পালন করেননি? কাফেররা মারতে আসছিল, চাচা আবু তালেব কি প্রতিহত করেননি? মুহতারাম হাজিরিন, তারপরেও তিনি জাহান্নামী ঈমান না আনবার কারণে আল্লাহ পাক সেই নূর তাকে দান করেননি। দাওয়াত দিতে নবী আলাইহিস সালাম কি কম চেষ্টা করছেন? হ্যাঁ, কোন নবী দাওয়াতের কাজে কোনো প্রকার ত্রুটি করতে পারেন না। যদি কোন নবী দাওয়াতি কাজে ত্রুটি করবেন তাহলে তাকে নবী নির্বাচন করা আল্লাহর ভুল সিদ্ধান্ত। কিন্তু না, আল্লাহ দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহর নবী নির্বাচন ভুল হতে পারে না। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ বলেন কাকে রসুল বানাতে হবে, কাকে পয়গম্বরী দিতে হবে এটা আমি খুব ভালো জানি। সুতরাং কোন নবী দাওয়াতের কাজে ত্রুটি করতে, তারপরও চাচা আবু তালিব
মুসলমান হতে পারল না। আপনারা তো অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। শুধু ভাতিজার খেদমত করেননি, ভাতিজাকে সেবা দেননি, বরং ভাতিজাকে নিয়ে দস্তুর মতো গর্ব করতেন, কবিতাও লিখতেন। আল্লামা ইবনে হিশাম দুনিয়ার একজন বিখ্যাত ইতিহাসবেত্তা, ইসলামী বরেণ্য একজন স্কলার। তিনি তার ইতিহাস গ্রন্থে নবী আলাইহিস সালামের চাচা আবু তালেবের ৮০টার উপর কবিতা একত্রিত করেছেন, যেই কবিতার কাসিদাগুলো আবু তালেব ভাতিজার সম্মানে লিখেছেন। কিন্তু কবিতা লিখেও তিনি মুসলমান হতে পারলেন না। ভাতিজাকে নিয়ে গর্ব করলেন, অথচ মুসলমান হতে পারলেন না। বিষয়টা কি একটু ভাববার নয়? একটা কবিতা তো বুখারী শরীফের মতনে চলে আসছে, ও আবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি ইয়ালুযু বিহিল হুল্লাকু মিন আলি হাশিমিন ফাহুম ইনদাহু ফি নি'মাতিন ওয়া ফাওয়াদিল। চমৎকার কবিতা। মুহতারাম হাজিরিন, তিনি বলেন, মক্কায় অনাবৃষ্টির কবলে পড়ে আমরা হায় হুতাশ করছিলাম। চারিদিকে পানির জন্য হাহাকার। পানির অপর নাম জীবন। ওয়াটার ইজ লাইফ, আল মাউ হায়াতুন। পানির অপর নাম, পানি বিনে জীবন অচল। গাছপালা মরে গেছে, জমি শুকে গেছে, পশু প্রাণীগুলো পানির জন্য আর্তনাদ, হাহাকার করছে। চতুর্দিকে আওয়াজ, পানি 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 পানি। অনাবৃষ্টি, প্রচন্ড রোদ, হাঁসফাঁস অবস্থা। চাচা আবু তালিব বলেন যে এই কঠিন অবস্থায় আমরা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এক জায়গায় একত্রিত হইলাম। মনোযোগ আছে? সবার মনোযোগ আছে? আমরা ভাতিজাকে নিয়ে এক জায়গায় সমবেত হলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আসমানওয়ালার কাছে, আল্লাহ তুমি তাকে এমন এক সুন্দর মোবারক চেহারা দিয়েছো যেমন চেহারা আর কাউকে দাও নেই। আল্লাহ তুমি এই বাচ্চাটার চেহারার উসিলায় আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সেই কথাটাই আবু তালিব বলছেন, ওয়া আবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। আমার ভাতিজা সাধারণ কোন বাচ্চা নয়, এই খোকা সাধারণ কোন খোকা নয়, অন্যান্য 10টা 20টা বাচ্চার মতো বাচ্চা নয়। তার চেহারা তো এইরকম চেহারা যে চেহারার উসিলা দিয়া আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাওয়া মাত্রই বর্ষণ আরম্ভ হয়ে যায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কি কবিতার অর্থ চমৎকার না? এটা তো কবিতার প্রথম অংশ শুনলেন। দ্বিতীয় অংশ, সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। আমার ভাতিজা এতিমদের আশ্রয়স্থল, বিধবাদের আশ্রয়স্থল। বিধবারা, এতিমরা, দুস্থ মানুষেরা আমার ভাতিজার কাছে, আমার ভাতিজার নিকটে সে আশ্রয় পায়, শেল্টার পায়, উপকার পায়, সেবা পায়। সুবহানাল্লাহ। আবু তালিব কিন্তু মুসলমান হন নাই। আওয়াজ চাই, সবাই বলেন, জোরে বলেন। আবু তালেব কিন্তু মুসলমান, কিন্তু সার্টিফিকেটটা দিয়ে দিলেন আমার ভাতিজা এতিম, বিধবাদের আশ্রয়স্থল। সুতরাং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো 1000টা প্রেসিডেন্ট যদি আল্লাহর নবীর ব্যঙ্গ করে, নবীজির সম্মানের কোনো হানি হয় না।
যারা মানবতা প্রতিষ্ঠার জন্য যেই মহানবী দুনিয়াতে আগমন করেছেন, সাম্য আর সভ্যতা প্রতিষ্ঠা করবার জন্য যেই মহামানব দুনিয়াতে শুভ আগমন করেছেন, তার ইজ্জতে আঘাত করে। তারা মানুষ নয়, তারা পশু। তারা সুস্থ নয়, তারা পাগল। তাদেরকে পাগলাগারদে ইমিডিয়েটলি ভর্তি করা দরকার। এত সুন্দর কবিতা লিখে তিনি মুসলমান হইলেন না। ভাতিজাকে পর্যাপ্ত সেবা দিয়ে তিনি মুসলমান হইলেন না। আবু জেহেল অসংখ্য মুজিজা চোখ দিয়ে দেখলো, কিন্তু কপালে ঈমান জুটল না। আর এক মহিলা আবু জেহেল যেগুলো দেখছে তার চেয়ে আরো অপেক্ষাকৃত কমজোর নিদর্শন দেখে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। শুনবেন, মনোযোগ আছে? এক মহিলা হঠাৎ আল্লাহ নবীর কাছে এসে মুসলমান হয়ে গেলেন। নবীজি আলাইহিস সালাম এমার্জেন্সি তাকে মসজিদে নববীতে থাকবার জন্য ব্যবস্থা করে দিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনায় চোখ পড়ে গেছে। তিনি শিরোনাম বানাইয়া দিলেন, বাবু নাউমিল মারআতি ফিল মসজিদ। মহিলাও এমার্জেন্সি সিচুয়েশনে, টেম্পোরারি বেসিসে, অস্থায়ীভাবে ইস্তেরারি হালতে মসজিদে ঘুমাইতে পারে। ইমাম বুখারী আলাইহির রহমা শিরোনাম বানাইয়া মহিলার ইসলাম কবুল করার ঘটনাটাকে প্লেস করলেন। নবীজি তার জন্য মসজিদে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এখন মহিলা মসজিদে সিট পাইয়া যখন নবীজি ঘরে থাকে না, দৌড়ে আম্মা জান আয়েশার কাছে চলে আসেন। একবার না, দিনে কয়েকবার। কারণ হুজরাখানা তো সেখানে। কথা বুঝেন না? কষ্ট হচ্ছে? দয়া করে আওয়াজ দিয়েন। সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, যখন খুশি তখন ফাঁক পাইলে দৌড় দিয়ে আসেন। কোথায় আসেন? আম্মা জান আয়েশার কাছে। এসে কোনো কথা নাই, বার্তা নাই, একটা কবিতা পড়বে। কবিতাটা খুব চমৎকার। ওয়ায়াউমুল বিশাহি মিন তাজিবি রাব্বিনা আল্লাহ ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি। কি আশ্চর্য কথাবার্তা! আম্মা জান আয়েশা একদিন ধরে বসছেন মহিলাকে, কি ব্যাপার, তুমি আমার কাছে আসো আর এসেই একটা কবিতা পড়ো, এটার ব্যাকগ্রাউন্ড কি খুলে বলো, এই কবিতার ইতিহাসটা খুলে বলো, কি বলো তুমি? ওই মহিলা এখন আম্মা জান আয়েশার কাছে ইতিহাসটা তুলে ধরতেছেন। শুনবেন? আনকমন ইতিহাস, একটু সময় লাগবে, 3 মিনিট শুনবেন। মহিলা বর্ণনা দিচ্ছেন, আমি এক পরিবারে বান্দি ছিলাম। তারা আমার সার্ভিস, আমার পারফরমেন্স, আমার অ্যাক্টিভিটিস, আমার সেবা, এসব দেখে তারা সন্তুষ্ট হয়ে আমাকে মুক্ত করে দিয়েছে। আমি তো বেঈমান, আল্লাহকে চিনি না। তারা আমাকে মুক্ত করে দেওয়ার পরেও আমি তাদের কাছে রয়ে গেলাম। কারণ এক জায়গায় অনেক দিন থাকলে একটা ভালোবাসা
একটা দুর্বলতা তৈরি হয়। এই জন্য তারা আমাকে মুক্ত করা সত্ত্বেও আমি তাদেরকে ছেড়ে গেলাম না, রয়ে গেলাম। হঠাৎ তাদের বাচ্চাটার গলায় একটা সুন্দর দামি হার ছিল, মুক্তার কারুকাজ ছিল। এই দামি হারটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। বোঝা যায় কথা? ভাঙ্গা গলায় বলছি, কষ্ট হচ্ছে না তো? ওই বাচ্চার গলার হার খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা আমাকে চুন্নি সাব্যস্ত করলো। তারা আমাকে সবাই মিলে ধরলো, তুমি নিচো দাও, তুমি নিচো দাও। আমি বললাম, আরে আমি এটা নেই নাই, আমি তো এতদিন বিশ্বস্ততার সাথে তোমাদের কাছে ছিলাম, আজকে তোমরা আমাকে চুন্নি বানাইতেছো। আমি নেই নেই। তারা বিশ্বাস করে না। মহিলা বলেন, আমার পুরা শরীর তারা সার্চ করলো, তল্লাশি করলো, হাত্তা ফাত্তাসু কুবুলি, আমার লজ্জা স্থান পর্যন্ত তারা চেক করলো যা আমি স্পর্শকাতর জায়গায় এটিকে লুকিয়ে রেখেছি কিনা, কিন্তু পাইল না। অবশেষে আমরা প্রকাশ্যে একসঙ্গে বসা দিনের বেলা, হঠাৎ দেখলাম সবাই মাথার উপরে একটা চিল উঠতেছে, পাখি উঠতেছে। চিল আপনাদের দেশে কি বলে? চিলের ঠোঁটের মধ্যে ওই হারানো মুক্তা খচিত চেন। চিল ঠোঁটের মধ্যে নিয়ে হেলিকপ্টারের মতো রাউন্ড দিচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। করনেওয়ালা কে? সবাই যখন চিলের দিকে তাকিয়ে, তখন চিল চেনটা নিচে ফেলে দিল। হারানো চেন পাওয়া গেল। এখন এই মহিলা তেলে বেগুনে জ্বলে উঠলেন। আপনি আমি হলে তাই করতাম। পরিবারের সবাইকে, এই চেনের জন্য তোমরা আমাকে চুরির অভিযোগে অভিযুক্ত করেছো, এই চেনের জন্য তোমরা আমাকে চুন্নি সাব্যস্ত করেছো, এতদিনের অর্জিত বিশ্বস্ততাকে তোমরা ধুলোয় মিশিয়ে দিয়েছো। এই চেন কেমনে পাখির ঠোঁটে গেল? পাখি কেমনে চেন ফেরত দিল? তখন তারা কি বলবে? কোন জবাব আছে? একটা জবাব আছে, যেটাকে এই যুগে বলে সরি। কি এই যুগে কি বলে? সরি। সরি টরি বললো কোনো কাজ হয় না। মহিলা বলে, তোমাদের সরি টরি রাখো, আমি আর তোমাদের কাছে থাকবো না। আমার চিন্তার বিষয়, আমার ভাবনার বিষয়, এই বাচ্চার চেন পাখির কাছে, চিলের কাছে কিভাবে গেল? আর এই চেনটা পাখি আবার কেনই বা ফেরত দিল? নিশ্চয়ই এই অসাধারণ ঘটনার পিছনে অদৃশ্য শক্তির হাত আছে। সেই অদৃশ্য শক্তির উপরে আমি ঈমান আনতে চাই। আমি তোমাদের মতো বেঈমানদের কাছে থাকতে চাই না। আমি এখন ওই অদৃশ্য শক্তির উপরে ঈমান আনবার জন্য তিনি যাকে নবী করে, রসুল করে প্রেরণ করেছেন, তার সান্নিধ্যে চলে যেতে চাই। তোমাদের কাছে, তোমাদের সাথে থাকার সিদ্ধান্ত শেষ। তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন। ওই অদৃশ্য শক্তি যাকে নবী পয়গম্বর করে পাঠিয়েছেন, তার কাছে যাওয়ার সিদ্ধান্ত ফাইনাল। দৌড় দিয়ে আসলেন, এসব মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আলাইহিস সালাম তাকে টেম্পোরারি ভিত্তিতে মসজিদে থাকার ব্যবস্থা করে দিলেন। এই জন্য তিনি দিনে, রাতে, দুপুরে, সন্ধ্যায়, সকালে, বিকালে আম্মা জান আয়েশার কাছে এসে বলেন, তার অভিব্যক্তি, তার ফিলিংস তিনি প্রকাশ করছেন। ওয়ায়াউমুল বিশাহি মিন তাজিবি রাব্বিনা। বিশাহুন
বিকাসরিল ওয়াও বিজম্মিল ওয়াও দুইটাই কারেক্ট। ওয়াশাহুন বিশাহুন ওয়ায়াউমুল বিশাহি মিন তাজিবি রাব্বিনা আলা ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি। এই মুক্তা খচিত হার যেটা বাচ্চার গলায় ঝুলন্ত ছিল, এই গলাটাকে আল্লাহ পাক পাখির মাধ্যমে সরাইয়া আবার পাখির মারফত ফেরত দিয়া আমাকে মূলত নাস্তিকতার অভিশাপ থেকে মুক্ত করেছেন, আমাকে কুফর আর নাস্তিকতার অভিশাপ থেকে মুক্ত করে ঈমান আর হেদায়েতের আলোয় উদ্ভাসিত করেছেন। এই ঘটনা আমি আর কোনোদিন ভুলবো না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখুন, ফামাই ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তার সিনাটাকে খুলে দেন, মানে এমন এক আলো তাকে দান করেন যে আলো দ্বারা তিনি তার সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে সক্ষম হন। আমরা এই আলো চাই না? আল্লাহর কাছে এই আলো চাই না? এই জন্য বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। আল্লাহর কাছে কন্টিনিউ দোয়া করা। আবু তালেব কবিতা লিখলেন ৮০টার উপরে, মুসলমান হইলেন না। সুরাকা ইবনে মালিক ইবনে জোশম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা চূড়ান্ত, জানেন না? বিরক্ত হচ্ছেন? আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা চূড়ান্ত। কাফেররা তরবারি হাতে, অস্ত্র হাতে আল্লাহর নবীর ঘর অবরোধ করে রেখেছে। ইতিহাস জানেন না? সবাই জানে। নবী আলাইহিস সালাম সূরা ইয়াসিনের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করে মুষ্টির ভিতর মাটি নিয়ে, মুষ্টির মধ্যে বালু নিয়ে সেই বালুগুলো নিক্ষেপ করলেন। সমস্ত কাফেরদের চোখে চলে গেল, তারা চোখ ডলতে শুরু করলো। নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিরাপদে বের হয়ে গেলেন। বলেন, হেফাজত করার মালিক জোরে জোরে, রক্ষা করার মালিক। জীবন মৃত্যু কার হাতে? সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহ যদি রাখতে চান কেউ মারতে পারবে না, আল্লাহ যদি মারতে চান কেউ রাখতে পারবে না। সুতরাং যারা ধর্মপ্রাণ মুসলমানদেরকে, পার্টিকুলারলি আলেম সমাজকে যারা ভয় দেখাইয়া দ্বীন হকের দাওয়াতি কাজ থেকে নিবৃত্ত রাখতে চায়, তাদের চেষ্টা কখনো সফল হবে না। ওলামায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষেরা জান বাজি রেখে ময়দানে ছিলেন, আমরাও রক্ত দেওয়ার মানসিকতা নিয়ে ময়দানে থাকবো, প্রয়োজনে শহীদ হব। আমাদের কাজ থেকে পশ্চাৎপদ হব না, পশ্চাৎপদ হব না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লামা বন্দীর নারায়ে তাকবীর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু আমানত হস্তান্তর করলেন। আলী, এই আমানতগুলো অমুকের অমুকের অমুকের, তুমি সবার কাছে পৌঁছাইয়া তারপরে আসবে, ঠিক আছে না? তারপরে বললেন, আলী তুমি আমার বিছানায় ঘুমাও, কোনো কাফের তোমার ক্ষতি করতে পারবে না, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আশ্চর্যের বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় শুইলেন এবং ঘুমাইলেন। আমরা পারতাম? ঘুম আসতো, কিন্তু তিনি শুইলেনও ঘুমাইলেনও। তার মানে
আল্লাহ পাক সিনা এমন ভাবে খুলে দিয়েছেন সত্য বুঝার জন্য, আর কারো কাছে জিজ্ঞাসা করার দরকার হয় না। এই প্রশ্নটা হযরত আলীর কাছে আসছে রাদিয়াল্লাহু আনহু, কিভাবে আপনি ঘুমাইতে পারলেন? তিনি উত্তরে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী তুমি ঘুমাও, তোমার কেউই ক্ষতি করতে পারবে না। দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে না। মোহতারাম হাজিরিন, সকালে উঠে কাফেররা দেখে যাকে মারার জন্য এত আয়োজন তিনি নাই, ওনার বিছানায় আর একজন শোয়া। কি খবর? সমস্ত প্ল্যান শেষ, পরিকল্পনা শেষ। এবারে তারা পুরস্কার ঘোষণা করলো 100 উটের। কত উটের? 100 উট। ওই জমানার একটা লাল বর্ণের উট এই জমানার একটা প্রিমিয় গাড়ির সমান মূল্য। এরকম একটা না, 100 উট। যে এনে দিতে পারবে তাকে 100 উট দেয়া হবে। দ্রুতগামী ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে সুরাকা ইবনে মালিক ইবনে জোশুম ছুটছেন। কাছাকাছি যাওয়ার পর, খুব কাছাকাছি চলে গেছে, হঠাৎ তার দ্রুতগামী ঘোড়ার পাও 4টা মাটিতে দেবে গেল। তিনি ছিটকাইয়া পড়ে গেলেন মাটিতে। ভাই জবাব চাই, ভাই আওয়াজ করবেন না, আমার দিকে আমার দিকে। তিনি ছিটকাইয়া পড়ে গেলেন, শক্ত মাটি, ঘোড়ার পা 4টা গেড়ে গেল। তিনি ডাকতেছেন আল্লাহ রসুলকে, আপনি উপরওয়ালার কাছে দোয়া করেন, আপনার দোয়া ছাড়া আমি মুক্তি পাবো না এই বিপদ থেকে। এই জমানার লিডাররা হইলে কইতো, তুমি আমারে ধরবার জন্য আসছো, আমি তোমারে রক্ষা করব। কিন্তু নবী তো এই জমানার লিডারদের মতো লিডারি করতে আসেন নাই। নবী তো লিডারশিপ রক্ষা করার জন্য আসেন নাই। নবী তো জোর করে, ক্ষমতা প্রয়োগ করে গদি রক্ষার এইরকম কোন চেতনার মানসিকতা নিয়ে কোন নবী দুনিয়াতে আসেন নাই। নবীগণ তো দুনিয়াতে আসছেন মানুষকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়ার জন্য। কথা ঠিক না বেটি? তিনি দোয়া করলেন, সাথে সাথে সুরাকার ঘোড়াও সুস্থ, সুরাকাও সুস্থ। এখন সুস্থ হওয়ার পরে সুরাকা মাথা চুলকায়। বুঝেন নাই? মাথা চুলকান মানে 10টা 20টা উঠ না, 100। এটা কি লোভ সামাল দেওয়ার মতো বিষয়? এই জন্য উনি আরেকবার ট্রাই করি, আরেকবার চেষ্টা করি। এই চেষ্টা শুরু। আবার ঘোড়ার পা 4টা দেবে গেছে, তিনি ছিটকাইয়া পড়ছেন। আবার ডাকছেন রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি নিরাশ করেন নাই, হাত তুলে দোয়া করছেন, আবার সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে আবার চিন্তা করে, শয়তান সাওয়ার, লাস্ট চেষ্টাটা করা দরকার। লাস্ট শেষ চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আবার একই ঘটনা ঘটল। শেষে তিনি নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর মিথ্যাচার করব না, ওয়াদা দিয়ে আর ওয়াদা ভঙ্গ করব না। আগের 2বার মিথ্যা কথা বলেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, এবার আমার সিদ্ধান্ত ফাইনাল। আপনি আল্লাহর সত্য পয়গম্বর, আমি ঈমান আনবো। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দেবেন তার সিনাকে আল্লাহ খুলে দেন, এমন এক আলো দান করেন যে আলো দ্বারা তিনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করেন। প্রথমবারের ঘটনায় তিনি সেই যোগ্যতা পান নাই, দ্বিতীয়বারের ঘটনায় সেই যোগ্যতা আসে নাই, তৃতীয়বারের ঘটনায় ক্লিয়ার হয়ে গেছে তিনি আল্লাহর সত্য নবী।
মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, আমি মদিনায় নিরাপদে যাওয়ার আগ পর্যন্ত তুমি এই ঘটনা কারো কাছে সার্কুলার করবা না। তিনি অপেক্ষা করছেন, যথা সময়ে সার্কুলার করছেন। আবু জাহিল্লা একদিন তাকে ধরছে, কিরে সুরাকা, তুমি পুরস্কার আনার জন্য কাছাকাছি গেলা, পুরস্কার ছাইরা তুমি মুসলমান হইলা কোন দুঃখে? তোমার মাথাটা কি ওই সময় নষ্ট ছিল? আরে ভাই, আবু জেহেলদের প্রশ্ন তো এইরকমই হয়। আবু জেহেলেরা নিজেদের জ্ঞানী মনে করে, আর যারা ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে তারা মূর্খ মনে করে। এটা তখনকার আবু জেহেলেরও স্বভাব, এখনকার আবু জেহেলদেরও স্বভাব। কথা বলেন না কেন? আবু জেহেলের উত্তরসূরিরা আছে না নাই? এখন কিছু আছে বাইরে থেকে পিএইচডি করে বাংলাদেশে আইসা খুব দাবি করে যে আমরাও ইসলাম বুঝি, আমরাও ইসলাম জানি। আমি আমার মাহফিলগুলোতে বলি, দাবি করলে কেউ যদি মুসলমান হইতো তাহলে শয়তান বড় মুসলমান হইতো। শয়তান শুধু জানে না, আয়াতুল কুরসি সহ জানে। শয়তান শুধু আয়াতুল কুরসি জানে না, আয়াতুল কুরসির ফজিলত জানে। কথা বলেন? সুতরাং এরকম দাবি করা এটা মূর্খতার লক্ষণ, সুস্থতার লক্ষণ নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন যাকাত আর সদকার মালামাল রক্ষণাবেক্ষণের। কাকে? জবাব না দিলে আমি কথা বলবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে তুমি পাহারা দাও, রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার কাঁধে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাত ভর ডিউটি পালন করতেছেন, চোর আইসা মাল চুরি করে। আবু হুরায়রা হাতে নাতে ধরছেন, চোর কান্নাকাটি শুরু করছে, আমি আর চুরি করব না, আর আসবো না, তুমি আমারে ছেড়ে দাও। অভাবের তাড়নায়, পেটের দায়ে চুরি করছি। আবু হুরায়রা ছেড়ে দিছেন। আল্লাহ নবী সকালে জিজ্ঞেস করে, আবু হুরায়রা চোরের কি খবর? তার মানে ওহির কানেকশন আল্লাহ রসুলের সাথে সারাক্ষণ। বাংলা লিংক আর গ্রামীণের টাওয়ার মাঝে মাঝে ফেল করে, ওহির টাওয়ার ফেল করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মোবাইল ফোনের নেটওয়ার্ক ফেল করে, ওহির নেটওয়ার্ক ফেল করে না। ওহির নেটওয়ার্ক বড়। হুরায়রা চোরের কি খবর? কয় ইয়া রাসূলুল্লাহ, ধরছিলাম, কান্নাকাটি করছে, ছেড়ে দিছি। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা এই চোর কিন্তু আজকে আবার আসবে। চোর আবার রাত্রে আবার আসছে, এটাও বুখারী শরীফের হাদিস। চোর আবার আসছে, চুরি করে আবু হুরায়রা ধরছেন। এই কালকে বললা কান ধরে আসবা না, আজকে আবার আইলা, কবে আজকে ছাইরা দাও, আর আসবো না। খুব কান্নাকাটি করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিয়েছেন। সকালবেলা আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আবু হুরায়রা কি খবর? আসামিকে তো গত রাত্রেও ধরছিলা, কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রেও তার কান্নাকাটি দেখে মায়া লাগছে, ছেড়ে দিছি। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা আজকে আবার আসবে। তৃতীয় রাত্রে চোর আবার আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরছেন, আজকে তোমার মাপ নাই, আজকে তোমাকে পানিশমেন্ট দিতেই হবে, তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। চোর কৌশল বদলায় কয়, ভাইয়া তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও তাহলে বিনিময়ে তোমাকে একটা ভালো জিনিস শিখাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তুমি চোর, তুমি কি শিখাইবা? না না, আমার কাছে মাল আছে, আমার কাছে কি?
একটা জিনিস শিখাই, তুমি ছাড়বানি? কোথা ছাড়বো? শুনো, ইজা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি বিছানায় ঘুমাইতে যাইবা, ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়ে ঘুমাইও। যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তাহলে ফজর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না, তুমি নিরাপদ। আবু হুরায়রা সাংঘাতিক আশ্চর্য, তুমি সুর হইয়া এত দামি জিনিস শিখাইলা, যাও। সকালবেলা আল্লাহর নবী জিজ্ঞেস করে, আবু হুরায়রা কি খবর? গত রাত্রেও তো চোর ধরছিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে ছেড়ে দিছি, আমাকে একটা জিনিস শিখাইছে, এই কারণে। কি শিখাইলো? শিখাইলো বিছানায় যাওয়ার সময়, ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি পড়লে এই লাভ। আল্লাহ নবী বললেন, ফাকাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, তার পরিচয় হইল জাকা শয়তান, সে চোর না, সে শয়তান। তার পরিচয় হলো সে চরম মিথ্যাবাদী, অলওয়েজ মিথ্যা বলে। কিন্তু এই কথাটা সত্য শিখাইছে, আয়াতুল কুরসির ইনফরমেশনটা সত্য, আয়াতুল কুরসির ইনফরমেশন সত্য। তাহলে শয়তান না জানলে কি বলছে? তাহলে জানার নাম যদি মুসলমান হওয়া হয়, তাহলে শয়তানও তো মুসলমান। কথা বলেন? যারা বাহিরের রাষ্ট্র থেকে বাপমার কষ্টের টাকা পয়সা খরচ করে পিএইচডি কমপ্লিট করে ঢাকা বিমানবন্দরে নেমে প্যারাডো গাড়িতে উঠে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলে যে আমরা অনেক মহাজ্ঞানী, মোটেও না, মোটেও না, মোটেও না। সত্যিকার জ্ঞানী নবীরা। এখন নবীদের অবর্তমানে যারা নবীদের ওয়ারিস, তারা আবু জেহেল্লারা সবসময় নিজেদেরকে জ্ঞানী মনে করে। আবু জেহেল্লা সুরাকাকে বলে, সুরাকা তুমি মুসলমান হইলে কোন দুঃখে, মাথাটা কি নষ্ট ছিল? সুরাকা বলে, আবুল হেকাম, মাথাটা নষ্ট ছিল না, মাথাটা 100% ঠিক ছিল। বরং আমার ঘোড়ার পাও চারটা যখন বারবার মাটিতে দেবে যাচ্ছিল, তখন তুমি স্পটে ছিলে না, স্পটে আমি ছিলাম, আমার দুই চোখ সাক্ষী। তুমি আমার সঙ্গে থাইকা ঘটনাটা বারবার দেখলে, তুমিও আমার কণ্ঠে কণ্ঠ মিলাইতা, তুমিও আমার সুরে সুর মিলাইয়া বলতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। আবা হেকামিন ওয়াল্লাহি লাউ কুনতা শাহিদা লিআমরি জাওয়াদি ইজ তাসুখু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তাশকুক বিআন্না মুহাম্মাদান নাবিয়্যুম বিবরহানিন ফামান যা ইউকাবিমুহু। আবুল হেকাম, আবু জেহেল্লার আগের নাম আবুল হেকাম। এই ভালো অর্থের নাম আল্লাহ পাক কেড়ে নিছেন, নিয়ে আবু জেহেল নাম দিছেন মূর্খদের সর্দার। আর এই একটা নাম, এত অভিশপ্ত নাম, মুসলমানেরা তো দূরের কথা, কোন কাফের বেঈমানও তার সন্তানের নাম আবু জেহেল রাখতে প্রস্তুত নয়। ও আবু জেহেলের চেলারা, সাবধান হয়ে যাও, আবু জেহেলের পথ নিও না। আমরা যে পথে ডাকি সে পথে আসো, আমরা যে পথে ডাকি সে পথে আসো। আবু জেহেলের ইতিহাস মানুষকে মিসগাইড করার ইতিহাস। আবু জেহেলের ইতিহাস সত্যকে আড়াল করার ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠে? আবু জেহেলের ইতিহাস হক্কানিয়তকে গোপন করার ইতিহাস। যারা আজকে আবু জেহেলের উত্তরসূরির দায়িত্ব পালন করছো, তাদেরকে বুঝায় এখনো ফিরে আসো, এখনো ফিরে আসো। আমরা তোমাদেরকে বুকে জড়াইয়া নেব, বুকে জড়াইয়া নেব। ঠিক না বেঠি? তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুরাকা বলছেন ঠিক, কিন্তু আবু জেহেল এর চেয়েও আরো শক্তিশালী মুজিজা দেখেছে। আবু জেহেল এর চেয়েও আরো শক্তিশালী মুজিজা
দেখেছি, কিন্তু তার কপালে নাই, কপালে নাই। এই জন্য ভাই আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করা। ইসলাম শ্রেষ্ঠতম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের প্রত্যেকটা বিধান মানবাধিকার রক্ষা করার বিধান। মানুষকে তার হক নিশ্চিতভাবে হাতে উঠাইয়া দেওয়ার বিধান। সেই ইসলামের কোন বিধানকে কারো যদি পছন্দ না হয়, সেই ইসলামের কোন বিধান যদি কারো পছন্দ না হয়, তাহলে সে পোড়া কপালি। আল্লাহ আমাদের জন্য হেদায়েতের ফয়সালা দান করেন। মোহতারাম হাজিরিন, হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুম, আসার খুব ইচ্ছা ছিল, তিনি আসতে পারেননি। কেন আসতে পারেননি? মাওলানা তাফাজ্জুল আজিজ সাহেব, আমাদের বড় ভাই, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, তিনি বলেছেন। ওনার ওয়ালিদ সাহেবও আছেন, ওনার অন্যান্য রিলেটিভ আত্মীয় স্বজনেরা আছেন। ফোনে কন্টিনিউ অলওয়েজ আমাদের সাথে যোগাযোগ রাখেন। এই পরিবার দ্বীন ও ইসলামের রক্ষণাবেক্ষণ নেগাহবানির জন্য আল্লাহ তাদের সবাইকে কবুল করেছেন। টাকা তাদের কাছে কোনো ব্যাপার নয়। তারা চান ইসলাম ধর্মের সুরক্ষা এবং ধর্মকর্মের সুরক্ষা, মুসলমানিত্বের সুরক্ষা, মুসলমানদের সন্তানদের ঈমান আকীদার সুরক্ষা, এটাই তাদের কাছে মূল বিষয়। এই জায়গাটাতে আল্লাহ পাক তাদের দিল, তাদের মন ঝুঁকাইয়া দিছেন। তারা কাজ করে যাচ্ছেন। আমি অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের অনুরোধে হাজির হয়েছি। আপনাদের দোয়া, আন্তরিকতার উসিলায় আল্লাহ পাক অসুস্থতা নিয়েও ভাঙ্গা গলায় কিছু কথা বলবার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমি অন্তর দিয়ে দোয়া করি আল্লাহ যেন এই জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজারকে কবুল করেন, মারকাজি ইদারা হিসেবে কবুল করেন। আল্লাহ যেন অন্যান্য সকল প্রোগ্রাম, প্রজেক্ট, প্রকল্প, পরিকল্পনাগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আগ বাড়িয়ে নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আপনাদেরকে মোবারকবাদ জানাই, আহলে মাহফিলকে মোবারক।